আজকের আমার ব্রাইডের লাল নাইটি ছাড়া আর কোনো নাইটি নেই। তো কেন কথাটা বললাম সেটা কিন্তু আজকের ব্লগে দেখতে পাবে, আর পুরোটা দেখলে। তো আজকে আমরা চলে এসেছি ব্রাইডের বাড়িতে, আর এসেই কিন্তু আমাদের চা বিস্কুট দেওয়া হয়েছে। আর এখন হচ্ছে খুব সকাল, বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 5টা, আর আমাদের কল টাইম ছিল সকাল 6টা। তো সকাল সকাল উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে ব্রাইডের বাড়ি চলে এসেছি। আর যেসব ব্রাইডের এত সকালে কল টাইম থাকে তারা কিন্তু কল টাইম মেকআপ আর্টিস্টকে বলে রাখে এই টাইমটা তোমাকে আসতেই হবে, কিন্তু গিয়ে দেখি ব্রাইড ঘুমোয়। তো এই ব্রাইড কিন্তু আমাকে বলে রেখেছিল, দিদি তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবে, কারণ আমার ফটোগ্রাফি হবে, ফটোগ্রাফার কিন্তু আমার অনেকক্ষণ ধরে কিন্তু আমার টাইম নেবে। তো বলেছে শ্যুট করবে, তুমি কিন্তু এই টাইমে চলে এসো, আমি কিন্তু তোমার জন্য তাড়াতাড়ি উঠে রেডি হয়ে থাকবো। আর যেরকম কথা সেরকমই কাজ, আমার ব্রাইড কিন্তু সত্যি একদম অন টাইমে বসে গিয়েছিল। তো এটা হচ্ছে আমার ব্রাইডের হলদি মেকআপ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ব্রাইডের কিন্তু হেয়ারে একদম ভলিউম নেই, আর ব্রাইড বলেছিল তুমি আমাকে সিম্পল কার্লস করে দিও, যেন কোনো ক্রিম্পিং সেরকম করো না, খুব হালকা করে করো। আর রাতের মেকআপটার বেলায় তুমি যেরকম তোমার পছন্দ তুমি সেরকম করো। তো যেরকম কথা সেরকম কাজ, আমাদের হালদি মেকআপ কমপ্লিট। আমরা কিন্তু তারপর বাড়ি ফিরে গিয়েছিলাম, আবার দেখো চলে এসেছি ব্রাইডের কাছে। তো এই যে আজকে আমার অ্যাসিস্ট করছে সুস্মিতা, কেমন লাগছে বল? ভীষণ ভালো, ফার্স্ট টাইম কাজ করছি ওনার সাথে, মানে খুবই ভালো লাগছে। আর কাজের তো কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই আসা। জানি না তোর কথা কেউ শুনতে পাবে? চলো এখানে ঘুরে নিয়ে যে টাইমটা দেখাবো, কটা বাজবে বলতো? সে তো আর এসি পসিবল নয়, তো তুমি একটা নিচের কোনো ঠান্ডা ঘরের ব্যবস্থা করে দিও। এই যে ব্রাইড এসছে এত লেটে, বলেছিল 3টে বসবে, আর এখন বাজে কটা? 4টে বেজে গেছে। 3টে টাইম দিয়েছিলে, 4টে বসেছে। আমি কিন্তু 7টায় ছাড়বো, তাহলে অসুবিধা নেই তো? তখন বলবে না দিদি ছাড়লে না কেন? না না, চলো তোমার 6:30টায় ছেড়ে দেবো। হালদি মেকআপে আমার ব্রাইড এই লাল নাইটিটা পরেই বসেছিল, আর এখনও বসেছে। বলছে দিদি তুমি আর দেখিও না, তো সবাই বলবে যে তোমার ব্রাইডের এই লাল নাইটি ছাড়া আর কোনো নাইটি নেই। আজকে আমার ব্রাইড হচ্ছে চুমকি, আর ও কিন্তু আমাদের কাছে গায়ে হলুদের মেকআপটাও নিয়েছিল। তো কেমন এক্সপিরিয়েন্স ছিল বলো? খুব ভালো, সবাই খুব ভালো বলেছে, খুব ভালো লেগেছে। তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ। আর বিয়ের সময় কি 3টে বাজবে? তো চলো, ব্রাইড এখনো আসেনি, গায়ে হলুদ চলছে। দেখি কটা বাজে অল্প। 2:54। আর আমরা চলে এসেছি, ব্রাইডের শাড়িটা দেখা আমাদের আজকে একটা ব্রাইড আছে আর পার্টি মেকআপ আছে। এই হচ্ছে ব্রাইডের শাড়ি, নিচেটা একটু দেখো, বাহ খুব সুন্দর। আর এইটা হলো পার্টি মেকআপ যে করবে তার শাড়ি, এই কালারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, পার্পলটা বেশি ভালো লাগছে। ঠিক আছে চলো। ব্রাইডকে আমি বলেছিলাম তুমি সকালবেলার হালদি মেকআপটা তুমি যেখানে খুশি করো, কিন্তু রাতের মেকআপটা কিন্তু আমাকে একটা ঠান্ডা ঘরের ব্যবস্থা করে দিও। দেখো সবাইকার কাছে কীরকম লুক চাও বলো আমার কাছ থেকে? চোখটা নিউড চাই, লিপস্টিকটা ডার্ক চাই, আর মেকআপটা তুমি তোমার মতো করে দিও, বেশি মানে রংঝং দিও না। আর সব থেকে বড় কথা, ও একটু নিউড মেকআপই পছন্দ করে। আর দেখতে পাচ্ছ স্কিন খুব খারাপ অবস্থা, হলুদ হয়ে গেছে পুরো। আর তো চলো দেখতে থাকো কতটা ওর মনের ইচ্ছাটা ফুলফিল করতে পারি। একটু টাটা করে দাও। এই হলো আমার ব্রাইডের ফাইনাল লুক। আর ওর কিন্তু স্কিন ভীষণ সেন্সিটিভ ছিল, আর প্রচণ্ড প্রবলেম ছিল স্কিনে। আর যাই হোক, এই হলো আমার ফাইনাল লুক। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো আমার একটা জিনিস এখানে একটা অপছন্দ হয়েছে, যে সামনের কার্লসগুলো একটু ছোট ছোট হেয়ার থাকলে দেখতে ভালো লাগে, কিন্তু এত বড় বড় কার্লস ঝোলানো আমার একেবারেই অপছন্দের। কিন্তু যেহেতু ওর রেকমেন্ড ছিল দিদি একটু কার্লস করে দিও সামনেটা, তো সেই জন্য ওর হেয়ারটা সামনে আমি কার্লস রেখেছি, যেটা আমার বেসিক্যালি পছন্দ নয়।
তো তোমাদের লুকটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর এই হলো আমার ব্রাইড, ভীষণ মিষ্টি। আর এই হলো আমার ব্রাইডের বোন। আর ব্রাইডের বোনও কিন্তু ভীষণ মিষ্টি একটা মেয়ে। আর প্রথম থেকে আমাদের সাথে ছিল। আর ও আমাদের কাছে পার্টি মেকআপ নিয়েছে। তো আজকে আমাদের ক্লায়েন্ট হচ্ছে পিউ। পিউ, কেমন লাগলো বলো, হনেস্ট রিভিউ দেবে। আমার খুব ভালো লাগলো, লুকটা খুব সুন্দর লাগছে, মানে আমি খুব স্যাটিসফাইড মেকআপটা করে। তো ফার্স্ট টাইম আমার কাছে মেকআপ করলে, চোখটা একটু বন্ধ। আমি যখন ব্রাইডকে মেকআপটা করছিলাম তখন ও আমার স্টুডেন্টের কাছে, মানে যে আমায় অ্যাসিস্ট করছিল তার কাছে বসে বসে আমার নামে সমস্ত তথ্য ক্লিয়ার করছিল, আমার কোথায় বাড়ি, আমার কোথায় একাডেমি, সব কিছু। যাই হোক, এরকম কেউ যদি কাজ ভালোবাসে আমার, তো ভীষণ আমার ভালো লাগে। তো যাই হোক, কাজ শেষে চলে এলাম ওয়াও মোমোতে। আর সত্যি কথা বলতে কি, নিজে ট্রিট দিচ্ছিলাম। আর এই যে আমার আজকে অর্ডার করেছি একটা দার্জিলিং মোমো, আর এটা হচ্ছে চিজি একটা মোমো ছিল, আর সাথে ছিল কম্বো অফার বার্গার আর পেপসি। সত্যি কথা বলতে কি, মোমোগুলো ভীষণ ভালো খেতে ছিল, কিন্তু সত্যি কথা বলতে 4-5টা খাওয়ার পর না আমার আর পেটে ঢোকেনি, খুব চাহক মাহক করে ঢুকিয়েছি পেটে, যাকে বলে। আর সত্যি কথা বলতে এত ঝাল ছিল, যেমন মোমোতে ঝাল ছিল, আর চাটনিটাতেও ভীষণ ঝাল ছিল। আমি সত্যি বলতে আমার পুরো মাথা দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছে, কান দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছে, মানে হু হা করে, মানে আধ ঘন্টা শুধু হু হা করেছি জল ছাড়া। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওয়াও মোমোতে এই মোমোগুলো না আমার সত্যি বলছি 2-3টে খাওয়ার পর আর ভালো লাগেনি। তো চলো, আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।